বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ায় সেখানে অবাধে বালি পাচার, সিমলা পালে ক্যামেরাবন্দি সেই বালি পাচারের ছবিটা দেখুন আপনারা। আগে দেখুন কিভাবে শিলাবতী থেকে বালি পাচার, নদী খাতে বদল, বালি পাচার করা হয়েছে। ভাঙনের আশঙ্কায় বালি পাচার বন্ধের দাবিতে স্থানীয়রা সরব হচ্ছে। ক্যামেরার সামনেই দোষ কবুলও করছেন অভিযুক্ত। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, তোমার কাছ থেকে এটাই জানার চেষ্টা করব যে কিভাবে সেখানে অবাধে এই বালি পাচার, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয় না। কেননা গতকালও আমরা খবর করেছিলাম যে সিমলাপালের যে শিলাবতী নদী, সেখানে কিন্তু অবৈধভাবে বালি পাচার হচ্ছে এবং অবৈজ্ঞানিকভাবে বালি পাচার হচ্ছে, এবং সেই কারণেই রাস্তায় ধস নেমেছে, গ্রামেও ধস নামতে পারে সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে দেখা যাচ্ছে এই যে বালি পাচার কিন্তু প্রতিনিয়ত চলছে, এবং শুধুমাত্র যে দিনের কালোয় চলছে এমনটা নয়, রাতের অন্ধকারেও কিন্তু বালি পাচার চলছে, বালি উত্তোলন করা হচ্ছে, এবং সেই ছবি কিন্তু পরিষ্কার আমাদের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। এবং এই নিয়ে কিন্তু প্রশাসন মুখ খুলতে নারাজ। তারা দাবি করছে যে কোনো রকম বালি পাচার হচ্ছে না বা বালি উত্তোলন হচ্ছে না। সেই যে ঘাটগুলি থেকে বালি পাচার হচ্ছে, এবং স্থানীয় মানুষজন তারা বলছেন যে হ্যাঁ, প্রতিনিয়ত হয়, দিনের আলোতেও হয়, রাতের অন্ধকারেও হয়। তাহলে সেটা কেন হচ্ছে? এবং চোখে তাকানো থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ছবি দিয়ে সেটা পরিষ্কার স্পষ্ট যে বালি উত্তোলন হচ্ছে এবং পাচারও হচ্ছে রাতের অন্ধকারে। তারপরও প্রশাসন নির্বিকার। এই প্রশ্নে গ্রামবাসীরা জানাচ্ছেন যে এই ফলে কিন্তু এর ফলে যেভাবে অবৈধভাবে এবং অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির মুখে পড়বেন স্থানীয় বাসিন্দারা। আর এই ধরনেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোত্তর। প্রিয়াঙ্কা, বালিটা উঠছে, বালিটা কার? কি জন্য লিয়েছে সেটাই বলে দিন। রাখুন দেখিনি একটু করবেন না, এরকম ভুল হয়ে গেছে, ওটা আর কি করবো বলুন? বেকার ছাড়া কর্ম করে খাচ্ছি, লেবার গুলো কি করবে? তাহলে এত করবেন না, আর এখান থেকে তো হবে না, তারা কিছু করবেন না, এটা আমি বুঝতে পারছি। এটা আমার রিকোয়েস্ট করছি আমি, ওটা আর করবেন না। ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি দিনের বেলাতেই। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না ঠিক নয় তো। পারমিশন আছে কি? তাই যে গায়ের জোরে নিয়ে যায় নাকি? হয়তো কই পারমিশন করে কইখান তো দেই না এখন। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভক্ষক হয়, তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন? আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি, বিএলআর অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি, আপনি দেখতে পারেন। আমরা আইসি সাহেবকে বলেছি, আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে। প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন। তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে, এবং তারা এটা ব্যাপারে অবগত। যারা এই ধরনের অভিযোগ করেছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ওই গোটকানালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই, এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি, তাদের যোগ সাজসে হয়তো চলছে। আমাদের তা সেখানে কোনো করার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী। এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা।